আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে আছি বিক্রম। আজ আমরা শিখব ডাইল্যান্ড কাস্টম ডাইমেনশনস ফ্লিপ টপস বক্সেস মেইলার ডাইমেনশন। তাহলে এখানে এটার আহ, আচ্ছা এটার হাইট আছে, এটা হচ্ছে হাইট। হ্যাঁ, এটার হাইট হচ্ছে 62 মিলিমিটার। আর এটার এই লেন্থ আছে 315 মিলিমিটার। আর উইথ আছে 202 মিলিমিটার। আচ্ছা, এটা দেখি মিলিমিটার আছে না? হ্যাঁ, মিলিমিটার আছে। তাহলে আমরা এটার ডাইল্যান্ডটা আজকে করব। একটা রাইট অ্যাঙ্গেল নেই। রাইট অ্যাঙ্গেল নেওয়ার পর এখানে লেফট ক্লিক করলে, মাউস লেফট ক্লিক করলে আমাদের এরকম একটা পপআপ আসবে। আসার পর এইখানে আমরা আগে লেন্থ দিব 315 মিলিমিটার, হাইট দিব 202 মিলিমিটার। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে ফিল কালারটা নান করব আর স্টকটা রাখবো। ঠিক আছে, এখন এখান থেকে সিলেকশন টুলে যাব বা শর্টকাট বি ক্লিক করলো, টাইপ করলো, সিলেকশন টুলে যাবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এখান থেকে এটাকে আমি অনেকভাবে নিতে পারি। যেমন এটাকে সিলেক্ট করে এখানে সিলেকশন টুলে যদি ডাবল ক্লিক করি তাহলে আমার এরকম একটা মুভের কি পপআপ আসবে। যদি আমি হরিজন্টাল দিই তাহলে এটা হরিজন্টালের দিক যাবে, এখানে প্রিভিউটা দিয়ে দিলাম তাহলে হরিজন্টালের দিক যাবে। আর যদি আমি ভার্টিক্যাল দিই তাইলে এটা নিচের দিকে আসবে। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আমরা এখানে এটার এটা কতটুকু আছে এটা আমরা জানি, এটা আছে 202। তাহলে 202 মাইনাস 202 দিলে এটা উপরের দিক যাবে। দেখেন 202 দিলাম, উপরের দিক গেল, কপি দিলাম। এখানে যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে আপনার এই পাতগুলা দেখা যাবে, পাতের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। যদি এই পাতের মধ্যে ধরেন এই একটা পাতের মধ্যে যদি এরকম একটু ফাঁক থাকতো তাহলে কিন্তু ডাইল্যান্ডের কাটিং এর সময় সমস্যা হবে। তখন আর ডাইল্যান্ড যতই করুক না কেন, ভালো করুক না কেন, তাইলে কোনো কাজ হবে না। এইগুলা যখন ডাইল্যান্ড করতে যাবো আমরা সবসময় এগুলা দেখতে হবে যে ঠিকঠাক আছে না। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় গেলাম। এখন কন্ট্রোল ওয়াই দিয়ে সেটা আমি আসলাম। এখন এখান থেকে আমাদের যখন এই ট্রান্সফর্ম থেকে এখানে রেফারেন্সে যাব, আমরা যখন এটার হাইট মানে এখান থেকে আমরা এখন হাইট নিব যখন 200 কি বলে 62 মিলিমিটার নিব, তার মানে এখানে নিচে রাখলে হবে, নিচে রাখতে হবে। তাহলে 262 শুধু 62 মিলিমিটার যদি দিলাম, দেওয়ার পর এখানে 62 মিলিমিটার। যদি রেফারেন্স পয়েন্টটা যদি আমি এখানে রাখতাম, মিডলে রাখতাম, আর এখানে যদি 62 দিতাম তাহলে আমাদের মানে এই নিচে তো কমতো, উপর তো কমতো। তার মানে আমাদের কাজ হচ্ছে এটা না। ঠিক আছে, সরি। রেফারেন্স পয়েন্ট দিলাম নিচে, দিয়ে 62 দিলাম। ঠিক আছে, সরি, 62 দিলাম, 62 মিলিমিটার। তারপর আমরা এটাকে আবার কপি করব। কপি করার পর এখানে যখন ইন্টারসেক্ট আসবে, ইন্টারসেক্ট আসার পর ছেড়ে দিব। এখন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে ওয়েলটেন করে দেখি এখানে পাতের সাথে পাত একসাথে আছে, কোনো ফাঁক নাই। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যখন আমরা এটা করব, এটা তো কত রাখবো, 62 রাখবো। এটা যেভাবে আছে এভাবে রাখবো। আচ্ছা, এখন তারপর আবার এটাকে আমি এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল শিফট
ধরে যদি অল্টার শিফট ধরে যদি আমি এটাকে মাউসের লেফট বাটন টিপ দিয়ে ক্লিক করে রাখি এবং এখানে যখন এই পাত্রা মিলে নেয়, এই পাত্রাকে মিলে দিতে হবে, ইন্টারসেক্ট আসার পর ছেড়ে দেব। ঠিক আছে, এখন আমাদের মোটামুটি 4টা জিনিস নেওয়া হয়েছে। আমরা চাইলে এটাকে এদিক নিতে পারি। আচ্ছা, এটার কাছে আমরা পরে করতেছি। এখন এটাকে আমরা এখানে মুভ টুলে এখানে গিয়ে ডাবল ক্লিক করে এটাকে 0 করে দিলাম। এখন এটার মান আছে আমরা জানি 315 মিলিমিটার করে দিই, করে দিলে কপি করে দিলাম। এখন এটা আছে কত, এটা আছে 62, তাহলে এটাকে আমরা 62 করবো, রেফারেন্স পয়েন্টটা এখানে দিয়ে দিব, তাইলে এখান থেকে আমরা 62 করে দিই। ঠিক আছে, 62 মিলিমিটার করে দিলাম। তারপর এখান থেকে এটাকে আবার কপি করব, কপি করে ছেড়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা কত দিতে পারি, এটাকে আমরা যদি 5 দিই, 5 দিই, 5 দিলাম। দেওয়ার পর এখানে আমরা এই প্রেফারেন্সে যাওয়ার পর এখান থেকে আমরা দিব 3 মিলিমিটার দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন চলে যাব এটাকে। আচ্ছা, এই কাজটা আমরা একটু পরে করি। আবার যদি আরেকটা কপি করলাম, ঠিক আছে, এটা ছেড়ে দিলাম। এখন এটা কি আমরা এখান থেকে 1 মিলি কমায় দিব। ঠিক আছে, এখান থেকে 1 মিলি কমায় দিব। কেন, এটা যখন যায় সেটা এখানে লাগবে। দেখেন এটা কিন্তু এটার সাথে অ্যাটাচ হবে না তখন। ঠিক আছে, এই কারণে 1 মিলি কমায় দিতে হবে। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, করার পর ডাউনলোড দিলাম। আমরা ওই 3 মিলি জেনেছিলাম, এই 3 মিলি এদিক দিয়ে কমলো, আবার এদিক দিয়ে আবার 3 মিলি সিলেক্ট করে 3 মিলি কমলো। ঠিক আছে, হয়ে গেল। তারপরের কাজ হচ্ছে এখানে এটাকে আবার আমরা কি করব, কপি করব। কিন্তু এটাকে কপি করার আগে আমাদের আরেকটা চিন্তা করতে হবে। এটা যখন 5 মিলি এদিক দিয়ে এসে 5 মিলি হবে, এটাকে ছোট করতে হবে। ছোট করে আমাদের এটাকে করতে হবে 5 মিলি 10 মিলি ছোট হচ্ছে। তার মানে এটাকে আমরা এদিক দিয়ে এখানে রেফারেন্স মিটার রেখে এখানে আমরা 10, সেই জায়গায় আমরা 6 মিলি কম করে দিব। ঠিক আছে, 6 মিলি কম করে দিলাম। যখন এটা এদিকে আসবে, আমি একটু বুঝাই, এখানে আসবে, এখানে আসার পর এদিক দিয়ে যখন ঢুকবে, এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন হিসাবটা? এটাই। আচ্ছা, তাহলে এই এদিক দিয়ে 3 মিলি কমলো, এদিক দিয়ে 3 মিলি কমলো। এখন এটাকে সেম কপি করলাম, ইন্টারসেক্ট আসলো, ছেড়ে দিলাম। দেওয়ার পর এটাকে ধরার পর এখানে রেফারেন্স পয়েন্টে গেলাম, যাওয়ার পর এটাকে 62 করলাম। ঠিক আছে, বা এটা সমান করে দিলাম, তাও হয়। ঠিক আছে, দেওয়ার পর এখানে আমরা এই পেন টুলে যায়া এখান থেকে আমরা একটা কাজ করব, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলটি ক্লিক করে এখানে আমরা ক্লিক করে দেব, একটা অ্যাঙ্কার পয়েন্ট আনবো। আনার পর ডাইরেক্ট সিলেকশন টুলে যায়া এটাকে ধরবো, ধরার পর এখান থেকে একটু আমরা এখান থেকে একটা কাজ করলো পারি। এখান থেকে -1 দিয়ে দেখি, এই যে 1 টু কম হয়ে যায়, এখন 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ওকে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। এখন এটাকে আমরা একটা কাজ করলে পারি, এটাকে আমরা এখান থেকে
ডাইরেক্ট সিলেকশন যে সেটা এখান থেকে আমরা যদি 1 করে দিই তাহলে এটা একটু নিচে এসে পড়বে, এটা ঢুকাইতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এতটুকু কমপ্লিট। আচ্ছা, এখন আমাদের কিন্তু এখানে 5 এখানে 5, তাহলে এদিক দিয়ে আমাদের কিন্তু কি হবে, আরেকটা এটা যখন এখানে আসবে তার মানে এদিক 5 এদিক 5, দিক 5 কমতেছে, তার মানে এটার ভিতরে, তার মানে 10 কমবে। তাহলে এখানে রেফারেন্স পয়েন্ট রেখে -10 করলাম। ঠিক আছে, 10 করে দিলাম। এটা জাস্টরা কি হবে, এদিকে এসে যখন এই যে দেখায় একটু, এটাকে এখানে আনলাম, এটাকে আমি দেখিয়ে দিই, এখানে আনলাম। ঠিক আছে, এটাকে আমি এখানে আনলাম, দেখেন তো এটা যদি এইভাবে লাগে এটার সাথে হচ্ছে না, এই যে, বুঝতে পারছেন? সর্বোচ্চ আর 1 কমায় দিতে পারি, এটাকে 4 রাখতে পারি। ঠিক আছে, 4 রাখলে এটার কাজে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে আমরা এটা, আচ্ছা তাহলে এটা আর ওইটা একটু কাজ যখন করব, তাহলে এটা একটু একই রাখি, তাহলে এটাকে আমি কত কমাবো, -6 কম করে দিই। ঠিক আছে, তার মানে এটা এক হয়ে গেল। এখন এদিক থেকে আমি আরেকটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি এটাকে 60 করে দিলাম। ঠিক আছে, 60 করলাম, বুঝতে পারছেন? এটা 60 করছি, এটা যায় সেটা এখানে আটকাবে। 60 61 করলে ভালো হয় আমার মতে, সেভ করে দিলাম 61। আচ্ছা, তারপর এখান থেকে আমি এটাকে একটু উপরে নিলাম, এটাকে উপরে নিলাম। ঠিক আছে, না আরেকটু উপরে নিই। আচ্ছা, এখন ই অ্যাঙ্কার পয়েন্ট এবং ই অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে দুটাকে আমি রাউন্ড করে দিলাম। ঠিক আছে, তারপর এটাকে ক্লিক করলাম, করার পর এটাকে এখানে ইন্টারসেক্ট হওয়ার পর সারলাম, সারার পর এটাকে করলাম 60। ঠিক আছে, 60 করার পর দেখেন এটাকে আমি কি করি, এটাকে উপরে দিলাম, দেওয়ার পর এটাকে আরেকটু উপরে দেই, এটাকে একটু রাউন্ড করলাম, এটাকে সবটাকে একটু রাউন্ড করে দিলাম, শেপটা আসছে। এখন আমাদের প্রায় মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এখন এখানে আমাদের আরেকটু কাজ আছে, যেটা আপনাদেরকে একটু দেখাইতে হবে। এখান থেকে আমি ক্লিক করে এদিকে আনলাম। ঠিক আছে, এই দুটো একই রেখে দিলাম, দেখি কন্ট্রোল ওয়াই দিয়ে সেটা, হ্যাঁ কন্ট্রোল ওয়াই দিলাম। এটাকে ধরে মাউসের রাইট ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্মে যাওয়ার পর, তারপরে রিফ্লেক্টে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে হরিজন্টাল করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমাদের এখানে আরেকটু কাজ আছে। এখানে আমি এটাকে রাখলাম 2, আর এটাকে রাখলাম 5। বেশি ছোট হয়ে যাচ্ছে, সরি, এটাকে রাখি আমি 15। ঠিক আছে, 15 না 20 রাখি, 20 রাখলে ভালো সুন্দর দেখাবে। 20 রাখলাম, এই একটা লক। ঠিক আছে, এই লকটার সাথে আমাদের এখানে
এখান থেকে এটাকে ধরলাম, ধরার পর আচ্ছা সরি, এখানে 1 করে দিই। হ্যাঁ, 1 করে দিলে ভালো হবে। 1, তাইলে 1 করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটা করার পর সেম এরকম একটা আরেকটা কপি করলাম। আচ্ছা এখানে এটাকে কপি করার পর কপি পেস্টিং ফন্ট করলাম, করার পর এটা যেভাবে আছে ওইভাবেই থাক, সরি, থাকার পর এখান থেকে আমাদের কাজ হচ্ছে এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে এটাকে 21 করে দিলাম প্লাস, এটার ভিতরে যাতে যাইতে পারে। তাহলে এখান থেকে এই তিনটাকে ধরলাম, ধরার পর এটাকে কন্ট্রোল শিফট ধরে এটা এই দুটাকে ধরে গ্রুপ করলাম, করার পর এটাকে ধরলাম, ধরার পর এটাকে করলাম। এবার এখান থেকে এটাকে কপি করে কন্ট্রোল শিফট অল্টার ধরে এখানে যখন ইন্টারসেক্ট আসবে তখন ছেড়ে দেব। ঠিক আছে, ছেড়ে দেওয়ার পর এই গ্রুপটাকে আনগ্রুপ করলাম, করার পর এটাকে ডিলিট করলাম এবং এটাকেও কি করলাম, ডিলিট করলাম। ঠিক আছে, এখন এটাকে এখান থেকে আনগ্রুপ করব, করার পর উপরটাকে ডিলিট করব, নিচেরটাকে এটার উপরেরটা ডিলিট করব, করার পর এটাকে ধরলাম, ধরার পর এখানে পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারটাকে এই যে পাথফাইন্ডারে যাব, যাওয়ার পর এখানে ইউনিট করে দিব। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কিন্তু এই সাইডের কাজ শেষ, তাই তো? এই সাইডের কাজ শেষ হওয়ার পর এখান থেকে এটাকে ধরলাম। ঠিক আছে, ধরার পর এটাকে কপি করলাম, করার পর এটাকে রাইট ক্লিক করে মাউস রাইট ক্লিক করে লিফলেটে গেলাম, যাওয়ার পর এখান থেকে ভার্টিক্যালে দিলাম, দেওয়ার পর এখানে ওকে দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমাদের কাজটা হচ্ছে এটাকে আইনা বসাইলাম, বসানোর পর কন্ট্রোল ওয়াই দিলাম, দেওয়ার পরে এই যে দেখতে হবে এখানে কিন্তু অনেকগুলা আমি ছেড়া দিচ্ছি নাকি, হ্যাঁ এই যে, ঠিক আছে, দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লাগছে। এখন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আয়সা করব। এখন আমাদের কাজটা হচ্ছে যে এটা তো কাজ কমপ্লিট আছে, এখানে আরেকটা জিনিস আছে, এটা এবং এটাকে ধরলাম, ধরার পর এখান থেকে কপি করে এখানে যখন ইন্টারসেক্ট আসবে ছেড়ে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা এটা কিন্তু ঠিক জায়গা মতো বসে না, এটাকে এখন বলছি এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম আমরা, আমাদের কিন্তু মোটামুটি ডাইলাইনটা শেষ। ঠিক আছে, ডাইলাইন কমপ্লিট, এই ডাইলাইনটা কমপ্লিট। এখন কাজ হচ্ছে আমাদের এই ডাইলাইনটাকে আমি একবার কপি করলাম। ঠিক আছে, কপি করার পর কপি করলাম, কপি করার পর এটাকে আমি ইউনিট করে দিলাম। দেখেন ইউনিট করার পর আমাদের এখানে কিছু নাই। এখন এটাকে আমি একটা ফিল কালার দিয়ে দিই। ঠিক আছে,
আচ্ছা, এটাকে এখন আমি রাখলাম, রাইখা এটাকে হাইড করে দিলাম, দিয়ে কন্ট্রোল এফ দিলাম। মানে কন্ট্রোল এফটা হচ্ছে আপনার পেস্ট ইন ফন্ট, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন এটাকে ধরলাম, ধরার পরে এখানে আউটলাইন করলাম, করার পরে এখান থেকে কি দিলাম, একটা এই কালারটা দিয়ে দিই, এই কালারটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আনগ্রুপ করলাম, ঠিক আছে? এখন এইগুলাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এই দুইটাকে ধরলাম, ঠিক আছে? এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এই দুইটাকে ধরলাম, তারপর এই দুইটাকে ধরলাম এবং এই দুইটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এই দুইটাকে ধরলাম। এখন এই দুইটাকে আমি এইটা করে দিই, ঠিক আছে? আচ্ছা, তাইলে এটাকে, এটা হয় না, এটাকে আমি এটা করে দিতেছি। মোটামুটি আমার এটা হচ্ছে প্রেজিং, যেগুলা বাস হবে আর কি। আচ্ছা, আর এইগুলো হবে কাটিং, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের আরেকটা কাজ হচ্ছে, এখানে ব্লেড নিতে হবে, এটা তো হবে কাটিং, তাইলে কন্ট্রোল ওয়াই দিলাম, সরি কন্ট্রোল অল্টার 3 দিলে আনলক হবে। এখন এটাকে আমরা একটু চাইলে আমরা স্ট্রোক দিয়ে করতে পারি। এখানে পাথ ফাইন্ডারে গেলাম, অফসেট পাথে যাইয়া পিভু দিলাম, দেওয়ার পর এটা 3 আছে, 3 করলেও পারি, 4 করলেও পারি, যতটুকু ইচ্ছা অতটুকু, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এটাকে যখন আমরা অফসেট পাথে দিব, মনে রাখতে হবে অফসেট পাথে দেওয়ার পর এটাকে রাউন্ড করে দেব, ঠিক আছে? রাউন্ড করে দিলে আমাদের হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা পাথ আছে, যেমন এটাকে আমি অফ করি, করার পর এটা আমি ডিলিট করে দিতে পারি চাইলে। এরপর কন্ট্রোল ওয়াই দিলাম, আর কন্ট্রোল অল্টার 3 দিয়ে সেটা আনলক করলাম। সরি, আমার বলার মতো এই হইল আমাদের ডাইলেন্ট, ঠিক আছে? মানে কাস্টম ডাইমেনশন ফ্লিপ টপ বক্সের বা ম্যাটেরিয়াল ডাইল্যান্ডের, ম্যাটেরিয়াল বক্সের ডাইল্যান্ড হচ্ছে এটা, ঠিক আছে? আশা করি আপনারা আমার প্রত্যেকটা কথা বুঝতে পারছেন। না বুঝতে পারলে বারবার, যে জায়গায় বুঝতেছেন না ওই জায়গায় একটু বারবার পজ করে করে তারপর এই জায়গাটা একটু দেখবেন, আশা করি বুঝতে পারবেন। আর অবশ্যই এগুলা প্র্যাকটিসের কাজ, আর কি প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না, অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।